গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 15 জুন সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 1 জুলাই থেকে রাজ্যে 70% বাড়ছে যানবাহনের ভাড়া। ফের ভাড়া বৃদ্ধি হচ্ছে যাত্রীবাহী যানবাহনের। সারা অসম মোটর পরিবহন সংস্থা 1 জুলাই থেকে 70% ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ রাজ্যে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রী ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আমটা। ভাড়া বৃদ্ধির জন্য রাজ্যের পরিবহন আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেছে সংস্থাটি। এরপরই সংস্থা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শেষবার 2011 সালের নভেম্বর মাসে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তখন পরিবহন বিভাগ 25% ভাড়া বৃদ্ধিতে অনুমোদন জানায়। ওই সময় জ্বালানি তেলের দামও অনেক কম ছিল। কিন্তু এখন জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হলেও বেশ কয়েক বছর ধরে বাণিজ্যিক যানবাহনে, বিশেষ করে যাত্রীবাসে ভাড়া বৃদ্ধি করা হয়নি। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকে ন্যূনতম বাস ভাড়া বৃদ্ধি পাবে 20 টাকা। সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে সরকারের কাছে আর্জি জানিয়েছে। জুয়ার আড্ডায় পুলিশের হানা, তাড়াকে নদীতে ঝাঁপে জুয়াড়িদের। নিখোঁজ যুবক সন্ধানে অব্যাহত এসডিআরএফের অভিযান। লক্ষ্মীপুরে জুয়া খেলার বিরুদ্ধে পুলিশ অভিযানকে কেন্দ্র করে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশ বাহিনীর তাড়াকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে লক্ষ্মীপুর শহরের মোহিত নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের চিরিপাড় চিরি নদীর পাড়ে। জানা গেছে, রবিবার চিরি নদীর পাড়ে বেশ কিছু যুবক জুয়ার আড্ডায় মগ্ন ছিল। সেই সময় আচমকায় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে জুয়াড়িরা যে দিকে পারে পালাতে শুরু করে। আত্মরক্ষার তাগিদে কয়েকজন যুবক সরাসরি চিরি নদীতে ঝাঁপ দেয়। এদের মধ্যে কয়েকজন কোনোমতে নদী থেকে সাঁতরে উঠে পালিয়ে যেতে সক্ষম হলেও মোহিত নামের যুবকটি আর ফিরে আসেনি। অভিযোগ উঠেছে, নদী পার হয়ে মোহিত একটি গাছের উপর আশ্রয় নিয়েছিল, কিন্তু পুলিশ সেখানেও তাকে বন্দুকের ভয় দেখালে সে ফের নদীতে ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই সে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এসডিআরএফ বাহিনী। নিখোঁজ মোহিতের খুঁজে চিরু নদীতে জোরদার তল্লাশি অভিযান শুরু করে দুর্যোগ মোকাবেলা বাহিনী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওই যুবকের কোনো সন্ধান মেলেনি। এদিকে লক্ষ্মীপুরের কোন পুলিশ দল এই অভিযান চালিয়েছে তা এখনও স্পষ্ট করা হয়নি। এই সংবেদনশীল ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্বাচনে অভূতপূর্ব জনসমর্থন পাওয়ার পর রবিবার ফেসবুক লাইভে অসমবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া 102টি আসনে জয় সম্ভব হতো না। একই সঙ্গে আগামী 5 বছরে অসমের উন্নয়নের যে রূপরেখা সরকার বাস্তবায়ন করতে চায় তার একাধিক গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেন তিনি। তার ভাষণের অন্যতম আকর্ষণ ছিল বরাক উপত্যকাকে ঘিরে একাধিক ঘোষণা। মুখ্যমন্ত্রী জানান, শিলচর থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ের নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সড়ক নির্মাণ হলে বরাক উপত্যকার সঙ্গে উত্তরবঙ্গ ও দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে। পাশাপাশি শিলচর, বরাপানি, গুয়াহাটি হয়ে শ্রীরামপুর পর্যন্ত বিশেষ যোগাযোগ করিডোর গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 2 বা 3 আগস্ট থেকে পুনরায় চালু হবে অরুণোদয় প্রকল্প। রেশন কার্ডধারীরা আবার ডাল, লবণ ও চিনি পাবেন। নিযুত ময়না সহ অন্যান্য আর্থসামাজিক সহায়তা প্রকল্পও আগস্ট মাস থেকেই পুনরায় কার্যকর হবে। এদিকে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে। সেই লক্ষ্য পূরণেই প্রথম পর্যায়ে হাইলাকান্দি, হুজাই ও বোজালিতে
নির্মাণ করা হবে মেডিকেল কলেজ ও হাসপাতাল। এতে হাইলাকান্দির মতো জেলাগুলিও আধুনিক চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ পাবে। একই সঙ্গে প্রতিটি জেলায় বিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। আরব সাগরে 1300 কিলোমিটার সাঁতার কাটবেন এলভিস আলী হাজরিকা। একের পর এক নজির গড়ে আন্তর্জাতিক অঙ্গনে অসমের নাম উজ্জ্বল করে চলেছেন আন্তর্জাতিক সাঁতারু এলভিস আলী হাজরিকা। এবার তিনি আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে নতুন অভিযানের প্রস্তুতি নিয়েছেন। আরব সাগরে টানা দিনরাত সাঁতার কেটে 1300 কিলোমিটার পথে অতিক্রম করবেন এলভিস সহ 4 জন সাঁতারু। আগামী 14 নভেম্বর মহারাষ্ট্রের বোম্বে থেকে শুরু হবে এই যাত্রা, যা গোয়া হয়ে 28 নভেম্বর কর্ণাটকে গিয়ে শেষ হবে। পুরো দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় 15 দিন। শনিবার গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এলভিস আলী হাজরিকা। তিনি বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং এই অভিযানের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এলভিস বলেন, আমরা সফল হলে সমুদ্রে দীর্ঘতম দূরত্ব সাঁতরের নতুন বিশ্ব রেকর্ড গড়া হবে। আজ পর্যন্ত বিশ্বের কেউ সমুদ্রে এত দীর্ঘ দূরত্ব সাঁতার কাটেননি। আমরা 4 জন ভারতীয় সাঁতারু 15 দিনের এই অভিযানে অংশ নেব। দিনরাত নিরবচ্ছিন্নভাবে সাঁতার কাটব। অনেক সাঁতারুর সঙ্গে যোগাযোগ করা হলেও অনেকে আগ্রহ দেখাননি। তিনি আরও জানান, এর আগে 6 জন মার্কিন সাঁতারু 12 দিনে 1000 কিলোমিটার সাঁতরে একটি রেকর্ড গড়েছিলেন। এবার আমরা 4 জন সাঁতারু 15 দিনে 1300 কিলোমিটার সাঁতরে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছি। টানা 15 দিন সমুদ্রে থাকা বড় চ্যালেঞ্জ হবে। খাওয়া, ঘুম এবং স্বাভাবিক চলাফেরা নিয়েও নানা সমস্যা মোকাবিলা করতে হবে। নিলামবাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু মাছ ব্যবসায়ীর। বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল নিলামবাজারের এক মাছ ব্যবসায়ীর। রবিবার সকাল আনুমানিক 7টায় অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের নিলামবাজারে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যায়। নিহত মাছ ব্যবসায়ী আইজুল উদ্দিনের জানাজার নামাজ এদিন বিকেলে পুরান গ্রামে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় তীব্র অসন্তোষ বিরাজ করছে এলাকায়। রবিবার সকালে নিলামবাজার থানার কাছে স্থানীয় এফসিআই গুদামের কাছে ভয়াবহ এই পথ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আইজুল উদ্দিন নিলামবাজার পুরান গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অন্যের ফিশারি ভাড়া নিয়ে পোনা মাছ উৎপাদন করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো রবিবার সকালে ফিশারি থেকে পোনা মাছ ধরে বাজারে বিক্রি করার জন্য জাতীয় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। স্থানীয় এফসিআই গুদামের সামনে আসতেই দ্রুতগামী একটি গাড়ি পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হয় চালক। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার। সে সময় আশপাশে কোনো লোকজন ছিলেন না। কিছুক্ষণ পরে ক্ষতবিক্ষত দেহের একাংশ পথচারীদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাটি নিলামবাজার পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হতেই জড়ো হতে থাকেন লোকজন। শীঘ্রই কাঠিগড়ায় মহিলা কলেজ, আমি প্রতিশ্রুতিবদ্ধ, বললেন কমলাক্ষ দে পুরকাইস্ত। মহিলা কলেজের দাবিতে কাঠিগড়ায় গণসমাবেশ। স্থান নির্ধারণে চলছে অভ্যন্তরীণ জরিপ। সরকারি মহিলা কলেজ চাই। কাঠিগড়াবাসীর কয়েক দশকের এমন দাবি কিন্তু আজও উপেক্ষিত। দীর্ঘ উপেক্ষিত এই দাবি বাস্তবায়নে এবার মাঠে নামল কাঠিগড়া উমেন্স কলেজ ডিমান্ড কমিটি। রবিবার অনুষ্ঠিত হল গণসমাবেশ। আর এই গণসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দাবি বাস্তবায়নে আসার আলো দেখান বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। বলেন, খুবই শীঘ্রই বাস্তবায়ন হবে কাঠিগড়াবাসীর এই গণদাবি। এ ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কাঠিগড়ায় সরকারি মহিলা কলেজ চাই। বছরের পর বছর থেকে কাঠিগড়ার জনমানসে এই দাবি বেশে বেড়ালেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবি কিন্তু আজও উপেক্ষিত। বস্তুত এখানকার মানুষের এই গণদাবি দিশপুর পর্যন্ত পৌঁছাতেই পারেনি। অতীতের একাংশ বিধায়কের নির্লিপ্ত ভূমিকাই এর জন্য দায়ী। অনেক বিলম্ব হলেও এই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এখানকার মানুষ। ফলে দাবি আদায়ে নড়েচড়ে বসেছে কাঠিগড়া উমেন্স কলেজ ডিমান্ড কমিটি। এই কমিটির উদ্যোগে রবিবার সিদ্ধেশ্বর প্রগতি সংঘের
অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল গণসমাবেশ। এতে গোটা দক্ষিণ পূর্ব কাঠিগড়ার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হন। শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত সরকারি আমলা থেকে শুরু করে সমাজকর্মীরা এই সমাবেশে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষাক্ষেত্রে মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে একটা সরকারি মহিলা কলেজ অতি আবশ্যক বলে মত ব্যক্ত করেন। বরাক নদীতে তলিয়ে যাওয়া নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত চক্রবর্তীর মৃতদেহ রবিবার উদ্ধার করেছে পুলিশ। বাঙ্গারপাড় সংলগ্ন বুড়িবাইল এলাকায় নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। উল্লেখ্য, গত শুক্রবার স্কুল চলাকালীন সময়ে অঙ্কিত চক্রবর্তী দুই সহপাঠীকে নিয়ে শহরের মালুগ্রাম এলাকার স্টিমারঘাট রোড সংলগ্ন রহমানপট্টির বিপরীত দিকে বরাক নদীর তীরে যায় সে। সেখানে একটি ডালু নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।